যে কোনো মূল্যে আমরা আমাদের পানি চাই। পানি নিয়ে দরকারে দক্ষিণ এশিয়াতে যুদ্ধ হবে, না আমাদের পানি লাগবে। পানি ছাড়া তো আমরা বাঁচতে পারবো না ভাই। এবং আমাদের সীমান্ত হত্যা বন্ধ করতে হবে, আমাদের বর্ডার আমাদের সিকিউর করবো আমরা ইনশাআল্লাহ। মুখ্যমন্ত্রী যিনি আছে ওনার হলো সীমান্ত হত্যা যদি হয় ওনার পদত্যাগ করা উচিত। উনি যদি সীমান্ত হত্যা বন্ধ না হলে আমাদেরকে দায়িত্ব দেখ, আমরা হলো সীমান্ত হত্যা বন্ধ করবো ইনশাআল্লাহ। আমরা যদি অস্ত্র না থাকে আমরা বাঁশ নিয়ে রেডি হবো সীমান্তে, কিন্তু ভারতীয় বাহিনীকে এখানে অনুপ্রবেশ করতে দিব না। শেষ কথা যেটা বলবো, ভারত থেকে বাংলাদেশে পুশিং করার চেষ্টা চালাচ্ছে। আমরা সরকারকে বলবো সকল পুশিং বন্ধ করার জন্য, সীমান্তবাসীকে সজাগ থাকার জন্য, রাতে পাহারা দেওয়ার জন্য বাঁশ নিয়ে, যাতে ভারত থেকে কেউ বাংলাদেশে তারা পুশিং করাইতে না পারে সেই ব্যবস্থা চালু করতে হবে। এমনি আমরা রোহিঙ্গাদের একটা ঝামেলায় আছি, নতুন করে আমরা আর কোনো ঝামেলা চাচ্ছি না। এবং আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে সর্বোপরি। আমাদেরকে ভারত হলো দুইটা বিষয় অত্যাচার করছে, একটা হলো সীমান্তে, আর একটা হলো তারা আমাদের নদীগুলোতে পানি দিচ্ছে না। আমাদের নদীগুলোর যে অভিন্ন যে পানি চুক্তি হয়েছিল সে পানি কিন্তু আমরা পাচ্ছি না। এবং সীমান্ত বিষয়টা আন্তর্জাতিক, নদীও হলো আন্তর্জাতিক। নদী যদি না থাকে বাংলাদেশ থাকবে না, সীমান্ত যদি না থাকে বাংলাদেশ থাকবে না। এখন অনেকে বলে জাগো বাহে তিস্তা, ঠিক না? ইলেকশনের আগে হলো মশাল নিয়ে হলো তিস্তা নদীতে নামছে, এখন তারা কই? তারা কোন জায়গায় পালাইছে? তারা কি ভারতে নাকি বাংলাদেশে আছে? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এবং আপনি বলবেন যে জাতীয়তাবাদী মানে কি? বাংলাদেশের পক্ষে শক্তিহিত, এগুলো হলো ভুয়া জাতীয়তাবাদী, যারা বাংলাদেশকে ধারণ করে না। জাগো বাহে তিস্তা হলো ভোটের জন্য বলে, নদীতে আসলে পানি আসে না এবং তারা সেটার জন্য শক্তি দাঁড়ায় না। আমরা তাদেরকে বলবো যে ভাই আসেন, আপনি যেটা বলেছেন ভোটের আগে সেটাতে আসেন, যাতে হলো নদীতে পানি আসে। এবং আমাদের নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে আসতে হবে। ভারতের সামনে গেলে সরকার ম্যাও ম্যাও করে, কেন করে জানেন? কারণ হলো সরকার আগে একটা ডিল করে আসে যে তুমি আমাকে দাও, আমি হলো বাংলাদেশের হলো ক্ষমতায় আসি, আমি তোমার যা যা দরকার দিয়ে দিব। হাসিনা তোমাকে হলো সব খুলে দিয়ে দিয়েছে, আমি তোমাকে একটু না খুলে সবকিছু দিব, কারণ আমি তো জাতীয়তাবাদী সরকার, সব খুলে দিলে তো সমস্যা, এই জন্য একটু গোপনে গোপনে দিব আর। তা আমরা সরকারকে বলবো এলিট ফোর্স যদি বানাইতে পারেন সীমান্তে এলিট ফোর্স বানান। নদীতে আমাদের পানি চাই, যে কোনো মূল্যে আমরা আমাদের পানি চাই। পানি নিয়ে দরকারে দক্ষিণ এশিয়াতে যুদ্ধ হবে, না আমাদের পানি লাগবে। পানি ছাড়া তো আমরা বাঁচতে পারবো না ভাই। এবং আমাদের সীমান্ত হত্যা বন্ধ করতে হবে, আমাদের বর্ডার আমাদের সিকিউর করবো আমরা ইনশাআল্লাহ। এবং আমরা আন্তর্জাতিক যে আদালত গুলো রয়েছে সেগুলোতে যাবো ইনশাআল্লাহ।